সোভান যে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে বলেন। মাদ্রাসায় আর স্কুলের দিকে তাকায় দেখেন বাজান, কত ছাত্র পড়াশোনা করে, হারে ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতে আছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম বাবা তোমাদের প্রাইমারি পেশাবখানায় কি আদব কায়দা শেখানো হয় না? তোমাদের স্যারেরা কি একটু আদব কায়দা শিখায় না? দাঁড়ায় কেন পেশাব করতেছো? পয়সা পেশাব করতে পারো না? কয় হুজুর সে কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানা যা দেখতেছি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছাত্র দেখবেন কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাফেরা করতেছে, রাস্তার মধ্যে ফুলটা ব্রেক করে সেন্টা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম অভদ্র মুসলমান আছে না নাই? শুধু পায়ের পার্থক্য, কুকুরের স্বভাব ঢুকে গেছে। কুকুরের পা চারটা, ওর পা দুইটা। কথা বলে আপনি মুসলমান দাবি করেন, 25, 30, 40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করেন দাঁড়ায়া, লজ্জা শরম নাই আপনার? আবার পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, পানিও নেয় না, টিস্যু নেয় না, টপ টপ করে প্যান্টটা ভিজে যা, কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয় নাকি? আহা, কপাল করা মুসলমান। হাদিস শরীফের ভিতরে আছে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা কারণে কবরের আযাব, শাস্তি ভোগ করা লাগে। শুধু কবরে আযাব হবে কি কারণে? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। তাহলে চিন্তা করেন এটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। বলেন তো বাজার একটু পেশাব করে টিস্যু নেওয়ার দরকার আছে না নাই? ঢেলেগুলো ব্যবহার করা দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এক বেচারা আমল করার নিয়ত করছে, বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে পেশাব করতেছে আর চিন্তা করতেছে হুজুর বলছে পানি নাও, নাও টিস্যু নাও, নাহলে মাটি নাও, কিছু না হলে রাস্তার বালুতে হলে ঠেকা কাজ বাড়িতে হলে। ও চিন্তা করলো মাটি বালু কিচ্ছু নাই, কি করা যায়? পেশাব করতে করতে হুজুরের কথা মনে হয়েছে, আমলের নিয়তে রাস্তার বালু যা ছিল জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ ভালো লাগে না, সহ্য করি না, এই জন্য তাদের কথা আমল করি না। দোষ কি হুজুরের নাকি আর আমলের? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর হুজুর পানি আগায়া দিল, দেখলেন না? কি সুন্দর টিস্যুটা আগায়া দেয়। ছোট্ট বাচ্চা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওই ছোট্ট মানুষ 7-8 বছর বয়স বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখলে সালাম দেয়, কি সুন্দর তাদের ব্যবহার চলাফেরা দেখে মায়া লাগে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, সর্বপ্রথম কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর যেই সেক্টরে যাবে সেই জায়গাটাকে আলোকিত করবে। কথা বলে ঠিক না? এজন্য সন্তানকে সর্বপ্রথম কোথায় দেবেন? এরপরে যেখানে ইচ্ছা সেখানে পড়াবেন ইনশাআল্লাহ। আমরা বলতেছি না আপনার সন্তানকে একেবারে হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানানো লাগে, এমনটা না। ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারেরও দরকার আছে। কথা বলেন। একটা নারীর সিজার করা লাগবে, আমি গোলাম রব্বানীকে দিয়ে হবে? কথা কয় না। লাগবে কি? ডাক্তার। আমি হুজুর কতটুকু পারি, একটা পানিতে ফু দিয়ে পানি ভরাই দিতে পারি, ও দিয়ে কাজ হইলে হইলো, না হইলো না হইলো। এসব ডাক্তারের দরকার আছে না? বিশাল একটা বিল্ডিং বানাবেন, কি লাগবে? কথা কয় না গো? সবই দরকার আছে। এই জন্য আমরা বলতেছি না, কিন্তু যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কষাই হবে না যে কেসি গজ ভিতরে রেখে সিলাই করে দিবে। কথাটি বুঝতে পারছেন? ওইরকম ডাক্তার হবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভরাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে দিন শিখাবো, ছেলে হোক মেয়ে হোক,
সর্বপ্রথম কোরআন সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে ঢুকাবো। এটা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। আর সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওরে কি নামাজের ওয়াজ করা লাগবে? নাকি উল্টো এসে বাড়িতে বাবা মার কাছে নামাজের ওয়াজ করে, আব্বু আমারে মাদ্রাসায় পড়া, তুমি নামাজ পড়ো না। আব্বু নামাজ পড়ো, আমি হাফিজ হলে আলেম বলবে, আলেম হইলে মানুষ বলবে দেখো ছেলে হাফেজ আলেম, বাবা নামাজ পড়ে না। এরকম বলে কিনা বলেন তো? আহা কি মায়া লাগে। মারা এসে কয়, মা টিভি দেখা যাবে না, হুজুর বলছে নামাজ পড়তে হবে। মায়ের সিরিয়ালের সামনে বসে সিরিয়াল দেখে, সন্তানের 2 দিনের কথা শুনে মা বলে টিভি বের করে দাও তো। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় বসে আমারে শাসন করে, হ্যাঁ কথা বলে। আপনার ঘরটা মানে আলোকিত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ওই যে বিশ্ববিদ্যালয়ে একজন হাফেজ তো কি তার মারা গেল অল্প বয়সে, বাবা জানা যায়, তারা বলতেছে আমার ছেলে দেখলাম নিঃশ্বাসটা ত্যাগ করতেছে, তখনও কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বলে আমি আমার বাবা আমার ছেলে যে কাফনে মোড়ানো, আমি আফসোস করতেছি না তো, আল্লাহ যে কয়দিন হাত দিছে নিয়ে গেছে, আমি আফসোস করবো কেন? আমার ছেলে তো ঘুমাইছে, আমি আফসোস করি নাই। দেখেন বাবার কতটা ধৈর্য, কারণ একটা হাফেজ সন্তান, বিশ্ববিদ্যালয়ে হাফেজ ছিল। কথা কি বলছেন? পিএসপি কোরআনের আলোর চ্যাম্পিয়ন ছিল। মাশাআল্লাহ বলেন, এমন একটা সন্তান আমাদের দরকার। আমাদের দরকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আলেম। কথা বলেন, কথা বলেন। ক্রিকেটার নাই, ফুটবল বানায় লাভ নাই, সুপারস্টার গায়ক বানায় লাভ নাই। সন্তানকে বানাইতে হবে কোরআনের পাখি। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন না? একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান, সামনে গেলে মজা পাবেন, একটু কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল পায় আল্লাহ ভালো জানে। স্পষ্ট বোঝেন না, খালি সুবহান 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 সুবহান। স্পষ্ট বলতে হবে আপনাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে যখন বাজান সালাম ফিরানোর পরে হাত তুলে মুনাজাত করি, আল্লাহর কাছে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওই আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার জানাজায় আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। বাজান আমার, ওই দামি বিল্ডিং বানাইছেন, দামি বাথরুম বানাইছেন, কোথাও আপনার জীবনের গোসলটা হবে না। এমনও মানুষ আছে কোটি কোটি টাকা দিয়া সুন্দর করে ওয়াশরুমটা বানাইছে,
কথা বলে ভিআইপি কারবার, জীবনের শেষ গোসলটা ওই দামি টয়লেটে হবে না। কথা বলেন না কেন? ওই 4-5 কোটি টাকা খরচ করেছেন, ওই জায়গায় হবে না বাজান। ওখান থেকে বের করে চোখের উপরে শোয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, আতর সুরমা লাগায় জনমের মতো সাজাবে, সাদা কাপড়ে চকলেটের মতো ওরাইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে বাজান লাশটা রাখার জন্য। মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু না। কবরের লাশটা রেখে মুখটা কেবলে মুখী কইরে এক একে সবাই উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি কবরে শুয়ে থেকে দূরাকাশ একটু একটু দেখতে পাইবে। এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি চতুর্দিক দিয়ে দিয়া যাবে বাজার, উপরে যখন মাটির চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নেই। আমার নবীজি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إنما القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه الترمذي। নবীজি বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি পাওয়ার। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এ বাজার নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবা ইকরাম দেখে বলে ভাই আপনি কবর দেখে কেন অঝরে কান্না করেন, কি হয়েছে আপনারা বলেন? হযরত ওসমান দেখে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো এই কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরে দেখে কান্না করে। ভালো করে বুঝবেন, দুনিয়ার থাকতে জান্নাতের কি পাইছে? কথা বলেন ভাই, কথা বলেন। সেই মানুষ কবর দেখলে অঝরে কান্না করেন। মাঝে মাঝে হযরত ওসমান এত কান্না করতেন, কবরস্থানের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। আর আমরা সকালে কবর দেয়, বিকেলে যা তাস খেলে, জুয়া খেলে। সকালে কবর দেয়, বিকেল বেলা যায় মা বোনেরা খেয়ার করে, মানে যে লাকড়ি করে আসে না, পাতা ঝাড় দেয়, পাতা ঝাড় দেয়, কঞ্চি টঞ্চি থাকে না, ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসে। ভয় নাই। আগে নতুন কবর দেখলে মানুষ 2-1 দিন ভয় পাইতো। কথা বলে না, আগের মানুষের কথা বলতেছি। আর এখন কবরস্থান দেখে কোনো ভয় নাই, কবরস্থানে গিয়ে হাসাহাসি করে। আহা, মানুষ মানুষ আর মানুষ নাই তো, মানুষ মরে গেছে,
সেই মানুষের সাথেও জুলুম করে, আছে না নাই ভাই? চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে আপনার? কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে? একটু চিন্তা করে দেখেন, কার জন্য কি করতেছেন, দুনিয়ার মায়ায় পড়ে কি না করতেছেন, সব ফেলায় যেতে হবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে যাওয়া লাগবে। কবর কঠিন জায়গা। যার আমল ভালো, কবর তার সাথে ভালো আচরণ করবে। যার আমল খারাপ, দুনিয়াতে গান বাজাইছো না, বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়া, কবরে যাও। দুনিয়ার মাটি যেরকম গান বাজনার আওয়াজে কাঁপাইছো, এই কবর একদিন করে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলে ঠিক কিনা? কি হবে সেদিন তোমার? কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না কেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, ইস, এই সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান, শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম, কত মেডিসিন, কত তেল। কবরে গেলে দেহের গোস্তগুলো খসে পড়বে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করে নাক মুখে ঢুকে যাবে, চুলের সৌন্দর্য শেষ হচ্ছে, মাটি হয়ে যাবে সবকিছু। কি নির্মম পরিস্থিতি আমার সামনে, কি কষ্টের দিন আমার সামনে। আর আমি সেই দিনগুলোর ব্যাপারে দেখিয়া দুনিয়া পাইছি, পাগল হয়ে গেছি। কথা বলেন না কেন ভাই? কত মানুষের কবর ভেঙে যায়, লাশটার দুর্গন্ধ, নাকে কাপড় দেওয়া লাগে। চিন্তা করেন আপনার আবার কি হবে, কি হবে? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে বাজান। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, রুহের জগৎ থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব রব রব। আমরা যেন রবকে ভুলে না যাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, যারা রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, যাদের রবের সাথে সম্পর্কটা গভীর ছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর সেই সমস্ত বদকার, আল্লাহর সেই সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। নেককাররা জবাব দেবে, আর বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। ওরা বলবে কি কয়, হায় আফসোস, কি কয় আমি তো বুঝি না। মার রব্বুকা জিজ্ঞাসা করবে তোমার রব কে? আরে ভাই, জীবনে কোনোদিন অফিসে গেলেন না, বসকে চিনবেন কি করে? কথা কয়। এই যে দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করতেছে, কি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা ঠইকে গেছে? না, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় লোকটা ঠইকে গেছে? না, ঠকে নাই। এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। এই গোলামির বেতন হিসাবে আমরা পাবো জান্নাত, আর বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। বেতনও আছে, বোনাসও আছে, কিন্তু দুনিয়াতে গোলামি করে কবরে যাওয়া লাগবে।
আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, রবের সাথে সম্পর্ক নাই, কেমনে জান্নাতে যাবেন? কথা কয় না ভাই? আপনি তো আল্লাহর অফিসই চেনেন না। আল্লাহর অফিস কোথায় চেনেন? কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন নাকি? এগুলো বললে অনেকে খারাপ লাগে। এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর মৃত্যুর ওয়াজ এইভাবে কইলেন না, ভয় লাগে। এরকম লোক কয়, হুজুর আমার প্রচুর মৃত্যুর কথা স্মরণ হয়, আমার এত মৃত্যুর কথা ভয় লাগে, মাঝে মাঝে তো আমি মসজিদে মৃত্যুর ভয়ে ঢুকি না। আমি এটা আবার কেমন কথা কয় হুজুর, মসজিদে ঢুকতে যদি লাশ বহনে খাটিয়া, এইটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয়ে আমি মসজিদে যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? কথা বলে না কেন ভাই? কিছু মানুষ আছে কবর করে, বলে না যে আমি 70টা কবর খুঁড়ছি হুজুর, 80টা কবর খুঁড়ছি। আবার পাশের আর একজন লোক কয়, হুজুর যে কবর খোঁড়ার কথা বলতেছে, ও আবার যার কবর করে, যে মানুষটা মারা যায় তার ছেলে মেয়েকে বলে, এই তোমার বাবার যে কবর খুললাম 2 প্যাকেট সিগারেট তো দিলে না। ও যদি 80 লক্ষ কবর করে, কবর কি, কবরে কি হতে পারে এই বুঝ কি আর দিলের ভিতরে আসবে ভাই? কথা বলেন, আসবে? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, কিসের আমল করবো হুজুর? দুনিয়া তো মস্ত বড়, রং তামাশায় আসি ব্যস্ত, রঙিন চশমায় দুনিয়ার সব চাকচিক্য সুন্দর লাগতেছে, একটু গান বাজনা, আমোদ প্রমোদ, হই হুল্লা। কথা কয় না কেন? হাজি মানুষ হজ করে আসছে, নাক নির্বিয়া, বক্স বাজতেছে, কন্ট্রোল করতে পারে না, হাজি পর্যন্ত ডান্স দিয়ে করছে লুঙ্গি ডান্স। হাজি হাজি হজ করে আসছে। বাস্তব না অবাস্তব? মিথ্যা না সত্য? এরকম আছে না বাজান? মানে আবেগের ঠেলে আমরা গুনাহ করতেছি, গুনাহ নাকি আবেগে হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমিন? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা আল্লাহর মুমিন, মুত্তাকি, নেককার বান্দা যারা। উত্তর দিতে পারবে না কারা? আল্লাহর গুনাহগার, বদকার, অবাধ্য গোলাম যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। ওয়াজ কি শেষ? এইবার দেখেন খেলাটা কোন দিকে যায়, এদিকে খেয়াল করেন। কষ্ট পাইছেন? এই যে হেদায়েতের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বললাম, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। জোরে কর না ভাই, একটু চিল্লা বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মুসলমান জবাই করে। কথা বলে না? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের টেনশন আসবে, আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা। কথা বলে না কেন? অনেক উদ্বেগ, তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়েক আসলেই বাংলাদেশে গ্রেফতার করা হয়। কতই সহজ। বাংলাদেশের মানুষকে তো চেনেন না, ধুতি নিয়ে যাইতে পারবেন না। কথা বলে না, কথা বলে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে প্রায় 1 মাসের এই দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একজন দ্বীনের দায়ী, সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে, আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নায়েককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সম্বর্ধনা দেব। কথা বলা ঠিক না? আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন দায়ী আসতে পারবেন? ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায়। আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে বেড়ে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে
আমরা ডক্টর জাকির নাইককে নিয়ে আসবো নাকি খানা একেবারে ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে। ভারতের কথা আমরা চলি, এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করবো একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলে ঠিক কিনা? ডক্টর জাকির নাইক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন, একটু জোরে বলেন না আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। আশা করি উনি আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই। চিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই। সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায়, সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মারে, ভাই ভাইজান সাইদ দেন, আছে না নাই? বাড়িতে যা বলে বউ দরজা খোল, কথাকে বোঝেন নাই? বউ যখন দরজা খুলে দিয়েছে কয় মা এত দেরি করলি কেন? বউ তখন দিকে বলে কি ব্যাপার আমার মা কইলি কেন? আজকে একটু বেশি মাল খাচ্ছি। তুই মা না বউ বুঝতে পারতেছি না। এরকম মাতাল আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, করে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা ইয়াবা খায়, ফেনসিলিন খায়, গাঁজা মদ খায়, যুবক রে, সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে। কথা বলে নেশা করে না, তার পরিবারকে নিঃস্ব করে। এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায় যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। কথা বোঝে না? কথা বলে মাদক সেবন করা যাবে, নিশাদ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয় যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার উপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদকে আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ কোন? মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া কি কাজ করতেছে? সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুখের জায়গা কেমনে বোঝাবো, ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক নেশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেনসিডিল না খাই, ওই টাকাটা জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর এক পাইবা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? হ্যাঁ, নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার থেকে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা? হাত করো।
জীবনে কোনোদিন স্পর্শ করব না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ আমরা জীবনে কোনোদিন নিশাদ্রব্য স্পর্শ করব না, দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। একটু জোরে কর না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল কাবুস বলকে বলা হতো। কিত্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পূর্বাদি নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বাজান গো আমার। এই ছিল গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন, ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের করতে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই। বুক ভরা আশা নিয়ে ভিনদেশ থেকে আসতে পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, যদি পাই 1 টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ 1 টাকা হইলে ওটা কি ঘুষ? এটা কিন্তু বাংলাদেশে না, আছে আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশ তার গল্প করি, আছে না নাই? আমার ভাইয়েরা 1টা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢোকায় দিয়েছে। কথা বলে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাকে বলো, জোসনার বাপ আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোছায় দিতেছে, আর ডেকে বলে, জোসনার বাপ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায় দাও। স্বামী মনে মনে হাসে আর বলে, বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস, আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় থাকতাকেই বুঝি, দরজা জানালা খুলে গল্প করবি, 2টা কথা বলবি, একবারও দেখা করলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কয় না, কথা কয় না। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন, কথা বলেন, সত্য না মিথ্যা? ওই সময় একটা আতঙ্ক ভয়, কেউ কারো কাছে যায় নাই। বাজান গো আমার, এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল, মানুষ আর একটা মানুষের কাছে গেল না, বাবার কাছে সন্তান গেল না। তাহলে ভেবে দেখেন বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না, সব মিথ্যা মায়া, মিথ্যা মায়া। কথা কয় না গো? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে, তারা ভেঙে পড়বে? কিচ্ছু হবে না তাদের। আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে, আপনার জন্য কেউ অপেক্ষা করবে না।
আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না, না দোকান, না ব্যবসা প্রতিষ্ঠান, না আপনার স্ত্রী, না আপনার সন্তান, না আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কোনো কিছুই থেমে থাকবে না। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। কথা বলে ঠিক কিনা? বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মরে গেলে আমার পরিবারে কি হবে না হবে, ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখিরাত ভুলে গেছি। এজন্য আসুন আখিরাতকে টার্গেট করি। কথা কয় না কেন? আখিরাতকে টার্গেট করি। এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখিরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নাই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না। কথা ঠিক কিনা? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে। কথাকে বোঝেন নাই? ওই যে গান শুনছেন না, গান শুনছেন, ওইদিকে যাবো না, রাগ করছেন। আপনারা তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এ যুবক, তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব। মা বোন যারা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা